হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আমার আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। খুবই টেস্টি একটা রেসিপি। বড়রা তো পছন্দ করেনি, তবে এর ক্রিমি আর চিজি টেস্টের জন্য বাচ্চারা এই পাস্তা খুবই পছন্দ করে। বানানো খুবই সহজ। সম্পূর্ণ রেসিপি ফলো করলে যে কেউই বানিয়ে নিতে পারবেন পারফেক্ট হোয়াইট সস পাস্তা। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। পাস্তা তৈরি করার জন্য আমি বেশ খানিকটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। কাপ হিসাবে 5 কাপ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর হাফ চা চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের পরিবর্তে আপনারা অলিভ অয়েলের ব্যবহারও করতে পারেন। এবার দেখুন, এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি কাপ হিসাবে 2 কাপ আর গ্রাম হিসাবে 200 গ্রাম। আপনারা কিন্তু যে কোনো শেপের পাস্তাই ব্যবহার করতে পারেন। এবার জলটাকে একটু ফুটতে দেবো, আর জলটা যেই ফুটে যাবে পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ পাস্তা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখে মাঝে মধ্যে এইভাবে একটু নেড়ে দেবেন, তাহলে কিন্তু সব পাস্তাগুলি পারফেক্টলি সেদ্ধ হবে। আমি কিন্তু পুরো 100% সেদ্ধ করব না, আমি এখানে পাস্তাগুলোকে 80% সেদ্ধ করব। তবে আপনারা যদি দেখে না বুঝতে পারেন যে পাস্তা কতটা সেদ্ধ হয়েছে, সেক্ষেত্রে একটা পাস্তা তুলে আপনারা একটা ছুরি দিয়ে কেটে দেখে নেবেন। যদি স্মুথলি কেটে যায় তাহলে বুঝবেন ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমার পাস্তা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এই পাস্তাগুলোকে স্ট্রেন করে নেব। এই কাজটা কিন্তু সাথে সাথেই করতে হবে, না হলে পাস্তাগুলো ওভার কুক হয়ে যাবে। সাথে সাথে স্ট্রেন করে নেওয়ার পর ওপর দিয়ে ঠান্ডা জল দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন, তাহলে পাস্তাগুলো স্টিকি হবে না আর একটার গায়ে একটা লেগেও থাকবে না। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এইভাবেই রেখে দিতে হবে এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য। পাস্তা তৈরি করার জন্য আমি কিছু সবজিও কেটে নিয়েছি। এখানে আছে বেল পেপার, গাজর, কর্ন, পেঁয়াজ, মাশরুম আর রসুন কুচি। আপনারা এখানে ব্রকলি বা ক্যাপসিকামের ব্যবহারও করতে পারেন। আমি এখানে প্রত্যেকটা সবজি হাফ কাপ পরিমাণ নিয়েছি আর রসুন কুচি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সবজিগুলোকে শর্টে করে নিতে হবে বা হালকা করে ভেজে নিতে হবে। এর জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। আপনারা রিফাইন্ড অয়েলের জায়গায় অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখে রসুন কুচিগুলো 30 থেকে 40 সেকেন্ড এইভাবে একটু ভেজে নেব। 40 সেকেন্ড পর এর মধ্যে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজিকেই একসাথে 1.5 থেকে 2 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। পাস্তা তৈরি করার জন্য এই সবজি কিন্তু একদম কড়া করে ভাজলে একদমই চলবে না, হালকা করে ভেজে নিতে হবে যাতে সবজিগুলোর ক্রাঞ্চি ভাব বজায় থাকে। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েও আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিগুলোর ক্রাঞ্চি ভাব কিন্তু একদমই বজায় আছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর সবজিগুলো এইভাবে ছড়িয়ে রেখে দিচ্ছি। এবার পাস্তা তৈরি করার জন্য হোয়াইট সস তৈরি করতে হবে। তার জন্য একটা কড়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা একটু মেল্ট হতে দেব, আর বাটারটা যে মেল্ট হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেব সম পরিমাণ ময়দা। বাটার যেহেতু 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, ময়দাও কিন্তু 4 টেবিল চামচ পরিমাণই আমি ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম রেখে এই ময়দা আর বাটার দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব। দেখবেন ভাজতে ভাজতে কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে। যাতে পুড়ে না যায় সেদিকটা কিন্তু একদমই খেয়াল রাখতে হবে। এইভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবেন। আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে, আরও কিন্তু খানিকক্ষণ সময় লাগবে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। দুধ দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমকে
লো করে নেবেন। লো করে নিয়ে পুরো দুধ কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর অল্প অল্প করে মেশাবেন। দুধটা কিন্তু আমি গরম দুধ ব্যবহার করেছি। সম্পূর্ণ দুধ দিয়ে দেওয়ার পর অবশ্যই হুইস্কের ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ক্রিমি আর স্মুদি টেক্সচার আসবে না। এবার আমি হুইস্কের সাহায্যে ভালো করে এই মিশ্রণটাকে স্মুথ করে নেব। মিশ্রণটা ভালো করে স্মুথ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন কিন্তু আপনারা বুঝেই দেবেন, যেহেতু আমরা আগেও নুনের ব্যবহার করেছি। আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ অরিগেনো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এবার এইসব দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম রেখে এই সসটাকে একটু গাঢ় করে নেব। তবে বেশি গাঢ় কিন্তু করবেন না, তাহলে ভালো কোটিং হবে না, আবার বেশি পাতলা হলেও ভালো কোটিং হবে না। তাই গাঢ়টা কিন্তু বুঝেই করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি ঠিক কতটা গাঢ় করছি। দেখুন এতটাই কিন্তু গাঢ় হবে, এর থেকে গাঢ় করলে কিন্তু ঠিকঠাক কোটিং হবে না। এবার এই সসের মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আর এরই সাথে পাস্তাগুলোও দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম রেখেই পাস্তার সাথে ভালো করে সস মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এইভাবেই হালকা করে নেড়েচেড়ে 2 মিনিট কুক করব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা 1.5 টেবিল চামচ চিজ। চিজের পরিমাণটা কিন্তু আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন, আমি একটু কমই ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিজ মেল্ট হয়ে যায় ততক্ষণই ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার চিজ একদমই মেল্ট হয়ে গেছে আর হোয়াইট সস পাস্তাও কিন্তু একদম রেডি। এবার আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। আর একটা কথাও আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের সস বেশি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু ভালো মতো কোটিং হবে না, সেক্ষেত্রে আপনারা অল্প করে গরম দুধের ব্যবহারও করতে পারেন। পাস্তা সার্ভ করার পর ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে নেবেন, তবে বাচ্চা থাকলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েডও করতে পারেন। এইভাবে পাস্তা বানিয়ে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের পাস্তা ঠিক কেমন তৈরি হলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন।